হ্যালো এভরিওয়ান, পার্ট 1-এ আমরা ভাইটাল সাইন এবং এর নর্মাল রেঞ্জ সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেই অনুযায়ী পার্ট 2-তে টেম্পারেচার চার্ট মেনটেন করাটা শিখব। তো চলুন তাহলে শুরু করি। ফার্স্ট হচ্ছে আমাদের দেওয়া আছে রোগীর নাম, বয়স, রোগ, ভর্তির তারিখ, ওয়ার্ড, শয্যানং, বিভাগ। এগুলো আমরা একজন রোগীর থেকে সঠিক ইনফরমেশন নিয়ে সেই অনুযায়ী এই তথ্যগুলো পূরণ করব। এরপরে আমাদের দেওয়া আছে বডি টেম্পারেচার, এটা হচ্ছে ফারেনহাইটের একটা স্কেল দেওয়া আছে। এরপরে পালস রেটের একটা স্কেল দেওয়া আছে। তো আমরা জানি বডি টেম্পারেচার নর্মাল রেঞ্জ হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট, আর পালস রেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 72 থেকে 100 বিট পার মিনিট। কিন্তু এখানে যেহেতু আমাদের 70 বিট পার মিনিট দেওয়া আছে নর্মাল রেঞ্জ, তাহলে আমরা 70 ধরেই হচ্ছে এই টেম্পারেচার চার্টটা মেনটেন করব। এখানে হচ্ছে আমাদের বসাতে হবে তারিখ, এরপরে সময় সকাল বিকাল করে আমাদের দেওয়া আছে। তো আমরা একজন রোগীর টেম্পারেচার চার্ট মেনটেন করার ক্ষেত্রে 4 ঘন্টা পর পর রোগীর টেম্পারেচার কাউন্ট করব। আমরা সেই অনুযায়ী এই টেম্পারেচার চার্টটা মেনটেন করব। তাহলে আমরা সকাল 6টায় একবার হচ্ছে রোগীর টেম্পারেচার কাউন্ট করব এবং সেই অনুযায়ী এখানে টেম্পারেচার চার্ট মেনটেন করব। এরপরে আমরা সেই অনুযায়ী 4 ঘন্টা পর পরে রোগীর টেম্পারেচার কাউন্ট করব। তাহলে আমরা সকাল 6টা থেকে গোনা শুরু করব, 6টার পর 4 ঘন্টা অ্যাড করব। তাহলে এখানে হবে 6 AM, 10 AM, এরপর হচ্ছে 2 PM, দুপুর 12টার পর যেহেতু তাই এখানে 2টার পরে PM হবে। এরপর আসবে 6 PM, 10 PM, এরপর আসবে 2 AM। যেহেতু এখানে 2 AM হয়ে গেছে মানে আমাদের ডেটটা চেঞ্জ হয়ে গেছে, মানে 6 তারিখ পড়ে গেছে। আমরা এইভাবে এটা সিকোয়েন্স অনুসারে মেনটেন করতে থাকব এবং আমরা এই টেম্পারেচার চার্টটা মেনটেন করব। যদি আমাদের একজন পেশেন্ট দীর্ঘদিন একটা ওয়ার্ডে ভর্তি থাকে, সেক্ষেত্রে আমাদের এই টেম্পারেচার চার্টটা যদি টোটালটা মেনটেন করা শেষ হয়ে যায়, তাহলে নতুন করে আমরা আরেকটা টেম্পারেচার চার্ট এর সাথে অ্যাড করব। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সকালবেলা 6টায় 5 তারিখ যখন আমরা একজন রোগীর টেম্পারেচার কাউন্ট করলাম, তখন আমরা হচ্ছে পেলাম 102 ডিগ্রি ফারেনহাইট। এরপরে যখন আমরা কাউন্ট করলাম তখন আসলো আমাদের 104 ডিগ্রি ফারেনহাইট। এরপরে আমাদের পরে যখন আমরা 2টার দিকে আবার কাউন্ট করলাম তখন আসলো আমাদের 103। এরপর যখন কাউন্ট করলাম আসলো 101। এরপরে আবার যখন কাউন্ট করলাম তখন আসলো 102। এরপরে কাউন্ট করার সময় আসলো 101। এরপরে আবার আসলো 100 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে আরেকটা কথা বলি, আমাদের নর্মাল রেঞ্জ বডি টেম্পারেচার যেহেতু 98 ডিগ্রি ফারেনহাইট, তো সেই অনুযায়ী আমরা এখানে একটা বোল্ড মার্ক করে নিব। আবার এখানে 103 ডিগ্রি ফারেনহাইটের উপরে আমরা হচ্ছে লাল কলম দিয়ে একটা আন্ডারলাইন করে দিব, কারণ হচ্ছে 103 ডিগ্রির উপরে যদি আমাদের জ্বর বা বডি টেম্পারেচার হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে ডেঞ্জার জোন, সেই জন্য। তাহলে আমরা এখানে একজন রোগীর টেম্পারেচার পেলাম, সেই অনুযায়ী আমরা এখানে 98 এখান থেকে শুরু করে একটা স্কেলের সাহায্যে বিন্দুগুলো মিলিয়ে দিব। এটা যেহেতু একটা গ্রাফ চিত্রের মতো হবে, যদি আমরা একটা স্কেলের সাহায্যে বিন্দুগুলো মিলিয়ে দিই, তাহলে আমাদের টেম্পারেচার চার্ট মেনটেন করাটা সঠিক এবং নির্ভুল হবে। বিন্দুগুলো অ্যাড করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একজন পেশেন্টের বডি টেম্পারেচার কীভাবে ওঠানামা করে। এখন আসি পালস রেটে। ফার্স্ট কাউন্টে আমরা পেলাম 80, এরপরে পেলাম 90, এরপর আবার আমাদের উঠলো 100, পরে আবার কমলো 90-তে আসলো। এখন আমি বিন্দুগুলো মিলিয়ে দিব আর এভাবে আমরা পালস রেটটা মেনটেন করব। এখন আসি ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার সকালে যখন আমরা কাউন্ট করলাম তখন পেলাম 150/100 মিলিমিটার অফ মার্কারি। এখানে আমার আটতে ছিল না, তাই আমি ছোটো করে লিখলাম। এরপরে যখন বিকালে কাউন্ট করলাম তখন দেখলাম নর্মাল আছে 120/80 মিলিমিটার অফ মার্কারি। এরপর আছে রেসপিরেশন রেট। এর নর্মাল রেঞ্জ হচ্ছে 12 থেকে 20 ব্রেথ পার মিনিট। সকালে যখন আমরা কাউন্ট করলাম তখন দেখলাম 15 ব্রেথ পার মিনিট আছে। এরপরে যখন বিকালে কাউন্ট করলাম তখন দেখলাম 18 ব্রেথ পার মিনিট। এখন আসি ইউরিন এবং স্টুল। ইউরিন যদি একজন পেশেন্ট পাস করে
তাহলে এখানে আমরা লিখব পি, মানে হচ্ছে প্রেজেন্ট। আর যদি পাস না করে সেক্ষেত্রে লিখব এ, অ্যাবসেন্ট। একইভাবে যদি স্টুল পাস করে সেক্ষেত্রে লিখব পি প্রেজেন্ট, না করলে লিখব এ অ্যাবসেন্ট। সো থ্যাংক ইউ এভরিওয়ান।